মহারাজা। এর জন্য 2021 সালে আজ আমাদের মহারাজ সে চোখের জল পড়েছিল আমাদের ত্রিপুরাবাসীদের জন্য। একবারে ত্রিপুরাবাসীদের জন্য চোখের জল পড়ার পরেই কিন্তু আমাদের জয় হয়েছিল। তাই আমরা বই করি না এখানে সবাই জয়ের জন্য আসতে পারেননি, এমন মনে হচ্ছে আমার পাড়া প্রতিবেশীদের লোকেদের হুমকি দুমকি দেওয়া হয়েছে, এমন আমি শুনেছি, এমনও হতে পারে। কিন্তু এমন মনে কতজনকে আপনারা আটকিয়ে রাখতে পারবেন? এই আপনারা জুমলা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কতদিন আপনারা আটকিয়ে রাখতে পারবেন জনসাধারণকে? আজ এখানে 50 ফ্যামিলি ট্রেনিং নেওয়ার কথা ছিল, কিন্তু ঘরে ঘরে গিয়ে হুমকে দুমকে দিয়ে ছেড়ে কেউ এখানে আসতে পারেনি। তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এভাবে গণতন্ত্র দেশে এভাবে কাউকে বাধা বিপত্তি দিয়ে চলবে না। কারণ আমরাও আর বসে থাকবো না। আমরা সব জায়গাগুলিতে আমরা কাজ করছি, জেনারেল এরিয়াগুলিতে জিপিগুলিতেও আমরা ঢুকছি। এই এরিয়া একটা জিপি, কিন্তু আমরা সব জায়গাতেই আমরা কাজ করে যাব। এবং সামনের যে 2023 বিধানসভাতে আমরা তীব্র মাথায় লড়াই করে আমরা জয়যুক্ত করব বলে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা কথা বলছি। কেননা 2021 মহারাজ যে সময় চোখের জল ফেলেছিল, ওই সময়েই ত্রিপুরা আমাদের এডিসি এরিয়াগুলাতে আমরা জয় হয়েছি। 28টা জায়গাতে আমরা ভোট পাস করে আমরা জয়যুক্ত হয়েছি। ত্রিপুরা মথা আমরা এডিসিতে করেছি। এখনো গঠনতন্ত্র অনুযায়ী মতে আমরা চলছি, কিন্তু আমাদের এডিসিতে ওরা টাকা পয়সা দিচ্ছে না। এডিসিতে যেমন এডুকেশন ডিপার্টমেন্টগুলোতে আমরা ভালো স্কুল করতে পারছি না, ভালো কলেজ করতে পারছি না, কেননা ওরা সব জায়গাগুলোতে আটকেই রেখেছে আমাদের। এর জন্য গত 14 তারিখে আমাদের মহারাজ আবার চোখের জল পড়েছিল। আমরা কি ভিক্ষা মাংতে যাব? ভিক্ষা মেগে আমরা এডুকেশনের উন্নতি করব? এমনভাবে সে আমাদের মহারাজা কথা বলেছিল এবং চোখের জল ফেলিয়ে কথা বলেছে। এই চোখের জল আমাদের জয় হবে, এই 2000-তে জয় হবে, এইটাই আমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছে মহারাজ। তাই আমি বেশি কথা বলতে চাই না, আমাদের সময়ও কম। আমরা সবাই আছে আমাদের উপস্থিত, অন্য বক্তারা, ওদের কাছেও আমরা কথা শুনবো। আমি এইটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত ভাষণগুলো আমি এখানেই সমাপ্ত করছি। নমস্কার। আমাদের ত্রিপুরা লং লিভ YTF, TWF, লং লিভ মহারাজা ডেপুটেশন দেব। আমাদের দলাই ডিস্ট্রিক্টে আছে 8টা ব্লক, এর মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে 58টা ব্লক আছে। জেনারেল এরিয়াগুলোতেও আমাদের যে নির্বাচনী যে ব্লকগুলো, এইগুলো সব জেনারেল এরিয়া মধ্যে ধরা পড়ে। তবুও আমরা সব জায়গাগুলোতে আমরা কাভার করব বলে আমরা সবার সাথে আমরা আলোচনা করছি। কালকে আমরা ব্লক ডেপুটেশন দেব। তাই আমরা 2018 সনে আমরা চলো পাল্টাই বলে একটা সরকার পাল্টিয়ে এনেছিলাম 2018-তে। এনে সবাই আমরা নিজেও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছি। আমরা ভোট না দিয়ে যেহেতু আমরা আইপিওটির সাথে জড়িত ছিলাম, অ্যালায়েন্স সরকার ছিল ওই সময়ে, কিন্তু আমাদের এরিয়াতে এসসি সিট হওয়ার, জেনারেল সিট হওয়ার কারণে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। পদ্ম ফুল ফুটিয়েছি আমরা, কিন্তু পদ্ম ফুল ফুটানোর পর ওরা আমাদের যতটুকু দেওয়ার কথা, যতটুকু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও ওরা সফল করতে পারেননি। এর জন্য আমরা দুঃখিত। এর জন্যই আমরা এখানে বছর ধরে ত্রিপুরা মথায় আমরা যোগদান করেছি। ত্রিপুরা মথায় আমরা সহযোগিতা করে আমরা আমাদের লড়াই, আমাদের সাংবিধানিক যে সাংবিধানিক 2 এবং 3 দ্বারা আমাদের যা প্রাপ্যগুলা আমরা পাওয়ার জন্য আমরা অনুমোদন রাখছি। এর জন্য আমি সবাইকে বলতে চাই, শুধু এখন যারা প্রশাসনিকে যারা আছেন বা এখানে যে সরকার গঠন করছেন, যে চালাচ্ছেন, ওদেরকে আমার বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে সবাই বলেছিল যে ঘরে ঘরে রোজগার হবে, ঘরে ঘরে স্মার্টফোন হবে, ঘরে ঘরে সবার চাকরি হবে, বেকারদের বসে থাকতে হবে না, এইসব বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। 7ম পে কমিশন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এর বিনিময়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি, পেট্রোলের বৃদ্ধি, কেরোসিনের
টাকা ছিল। এই বিজেপি সরকার আসার পর এতটুকু দাম বাড়া, তেলের দাম বৃদ্ধি, সবকিছু বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়েছে। আমরা সাধারণ গরিব মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমরা জীবনযাপন করবো? এটি আমার প্রতিবেশী, আমার যারা গ্রাম অঞ্চলে আছেন, আমরা গরিব শ্রেণীর লোকেরা, ওরাই বুঝতে পারবেন কিভাবে আমরা সংসার চালাবো, কিভাবে আমরা জীবনযাপন করবো। তাই কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, কিন্তু বলতে হয়, কারণ যা চলছে এগুলাকে আমাদের একটু বলতে হয়। কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের ইচ্ছে নেই, কিন্তু কেননা আমরা বলতে হয় যে আমরা যা যা আমাদের কনস্টিটিউয়েন্সির যে রাইটগুলো, যে আমাদের প্রাপ্যগুলা আমরা পাওয়া হয় নাই। এসটি, এসসি, মাইনরিটি সব সমাজের যে ছোট মানে আমাদেরকে এমনভাবে বঞ্চিত লাঞ্ছিত করে রেখেছে। এই বঞ্চিত লাঞ্ছিত থেকে আমরা বাঁচার জন্য আমরা লড়াই করতে চাই, লড়াই করছি। আমরা মহারাজা প্রদ্যোৎ বিক্রমাদিত্য কিশোর মহাদয়কে আমরা সঙ্গী দিয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমাদের সংখ্যালঘু এবং আমাদের এসসি, এসটি যারা আমরা বঞ্চিত অবস্থায় এখন